আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ভ্লগ ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আজকে দেখাবো আমাদের এলাকার সৌন্দর্য। দেখতেই পাচ্ছেন যে বৃষ্টির কারণে যে পরিমাণে টইটুম্বুর অবস্থা এবং এখানে খাড়িতে যে পরিমাণ পানি আছে আর যত মানুষজন এখানে মাছ মারছে, সকল চিত্র আজকে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব এবং এখানকার যে সৌন্দর্য সেই সৌন্দর্য আপনাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন নদীর মতো যে পানি বয়ে গেছে, এটাকে আমরা সাধারণত গ্রামীণ ভাষায় খাড়ি বলি। আমি জানি না আপনাদের অঞ্চলে কী নামে পরিচিত। ওকে, আপনারা জানাতে পারেন। সেই খাড়িতে ইতিমধ্যে মাছ ধরার জন্য অনেকেই কিন্তু জাল লাগিয়েছে। কী ধরনের জাল এখানে ব্যবহার করা হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো এবং আপনাদের অঞ্চলে জালের নাম কি অবশ্যই জানাবেন। আমি আস্তে ধীরে সেদিকে আগাচ্ছি। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ আনকাট ভিডিও। এই ভিডিওটা কোনো ধরনের এডিট, শুধুমাত্র ভয়েস এডিট করা হয়েছে। আর টোটালি ড্রোনের যে ফুটেজ সেটা একদমই A to Z আনকাট থাকবে। ওকে, তো এই হচ্ছে ডালিমগাড়ি ব্রিজ এবং এই ডালিমগাড়ি ব্রিজে এখানে একটা বিশাল বড় বটগাছ কিংবা পাগরের গাছ আমরা বলি, বটগাছ। এই বটগাছ আছে এখানে। তো সেই বট গাছের নিচে আমরা অনেক কিন্তু আড্ডা দিয়েছি, একটা সময় খেলাধুলা করেছি এবং এখানকার একটা ভিডিও কিন্তু আমার পেজে অলরেডি দেয়া আছে। ওকে, এখানে আমরা মাঝে মধ্যে আসতাম, বসতাম, অনেক সুন্দর, সব সময়ের জন্য বাতাস, সেই রকম পরিবেশ আসলে। তো দেখতে পাচ্ছেন আমি সেই খাড়িকে ট্রেস করতেছি। এই খাড়ি চলে গিয়েছে ডালিমগাড়া এই দিক দিয়ে একদম সোজা সাতিয়ানচূড়ার পাশ দিয়ে, মহিষমুড়ির পাশ দিয়ে সোজা চলে গিয়েছে একদম ওই প্রান্তে, যে প্রান্তের ভিডিও আমি অন্য আরেকটা ভিডিওতে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে যে জাল লাগানো হয়েছে, এই জালগুলো কিন্তু কিছু দূর পরপরই কিন্তু সেটিং করা আছে। মূলত এই জালে মাছ ওঠে এবং এই জালকে আমাদের অঞ্চলে বলা হয়ে থাকে খরা। আমি আরও কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এই খরাতে কিন্তু অনেক মাছ ওঠে। তো এই জালের ভিডিও, আরও ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই দেখাবো। আমি যেই সময় ভিডিওটি শ্যুট করেছিলাম সেই সময় তারা এই জাল কিন্তু ফেলায়নি, ফেলালে কিন্তু অবশ্যই দেখানো যেত। ওকে, একদম সন্ধ্যার আগ মুহূর্তে সাধারণত এই জালগুলো ফেললে থাকে রাতে কিংবা সকালের দিকে, অন্যান্য সময়গুলোতে। সন্ধ্যার আগ মুহূর্তে কোনো মানুষজন এখানে ছিল না, দ্যাট টাইমে আমি ভিডিওটি শ্যুট করেছি। তো একটা জাল আপনাদেরকে দেখালাম, এরপরে আরেকটা জাল দেখাবো, যে জালটা এমন একজনের, আপনারা বলুন তো, অনুমান করেন তো কার হইতে পারে সেই জালটা। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে প্রায় আরও হয়তো বা 500 মিটার বা 400 মিটার পরে এই জালটি লাগানো আছে। দেখতে পাচ্ছেন আমি মূলত এই খাড়িকে ট্রেস করছি। আর এই যে জমিগুলো কীরকম অবস্থায় আছে দেখতে পাচ্ছেন। এগুলো সাধারণত হারভেস্টর মেশিন দিয়ে ধান কাটা হয়েছে যতটুকু বুঝতে পারছি, এই জন্য জমির ডিজাইনই অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে সামনে একটা জাল আছে, নতুন জাল, এই জালটি এখানে কে লাগিয়েছে তার নামটা আমি অবশ্যই ভিডিওতে বলে দেবো। ওকে, আমার এক ছোটো ভাই লাগিয়েছে। আপনারা একটু অনুমান করতে থাকেন, আমি আপনাদেরকে বলছি। তো এই খাড়ি মূলত এই নদীর মতোই কিন্তু আঁকা বাঁকা হয়ে চলে গিয়েছে, অনেক দূরে চলে গিয়েছে, প্রচুর পানি আছে। আমি কত মিটার উপর থেকে ভিডিওটি শ্যুট করছিলাম, অন্তত প্রায় 50 মিটার না হলেও 40 মিটার উপর থেকে শ্যুট করছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে। ওকে, তো এখানে যে জালটি আছে, এই জালটি কার নামটা কি বলে দিব? হ্যাঁ, অবশ্যই বলে দিব। এই জাল হচ্ছে ছোটো ভাই রায়হান, ও এখানে দিয়েছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে গ্রাম, ওই গ্রাম পাশাপাশি, বেশি দূরে না, যে কারণে ওর এরিয়াতে এই জালটা লাগিয়েছে, একদম নতুন। এখনও পর্যন্ত জাল দিয়ে মনে হয় মাছ ধরেছি কিনা আমি শিওর না, যেহেতু ভিডিওটি আমি খুব সাম্প্রতিক সময় রেকর্ড করেছি, গতকালকে কিন্তু এই ভিডিওটি রেকর্ড করেছি। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো কেমন লাগছে ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। আমি তো আপনাদেরকে বলেইছি বারবার, আমার কোনো ধরনের স্ক্রিপ্ট থাকে না, যা মুখে আসে তাই বলি। আর আজকে ভিডিওটি যেহেতু আনকাট ভিডিও, আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন। তো এই জালটি হচ্ছে রায়হান দিয়েছে। তো রায়হান এখান থেকে মাছ ধরবে এবং সেখান থেকে মাছ আমাকে খাইতে দিবে, বলেছে যে ভাই আপনাকে দেশি মাছ দিব। কারণ হচ্ছে আমি দেশি মাছ ছাড়া অন্য মাছ খুব একটা পছন্দ করি না, আমার বড় মাছগুলো খুব বেশি পছন্দ না। আমি পার্সোনালি মাছ খুব কমই খাই। ওকে, মাছ মাংস এগুলো যতটুকু সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করি। আর ছোটো মাছ হলে আমি আলহামদুলিল্লাহ সেটা খাই। এই জন্য রায়হান আমাকে মাছ দিবে এমনটা জানিয়েছে। যাই হোক, রায়হানের জালটা দেখালাম, এখন ফেরার পালা। এখন সরাসরি চলে যাবে একদম হাই স্পিডে সেই আমাদের যেই ব্রিজ, সেই ব্রিজে যাবে। ওকে, তো ভিডিওতে আপনাদেরকে আমি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি, জানি না কেমন হচ্ছে, অবশ্যই আপনারা কিন্তু এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। যদি ভালো লাগে সেটাও জানাবেন। আর অবশ্যই ইনশাল্লাহ ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজ আর কথা বাড়াবো না, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।